আমি যখন মক্কা মদিনা গেছি, আমি মক্কায় যাওয়ার আগে আমি আগে আমার রাসূলের পাকের রওজা মুবারক মদিনাতে গেছি। কারণ অনেক মুনাফিকরা কয় মক্কায় যাওয়া যাবে, মদিনায় যায় এটা হজের কোনো অংশ না, মদিনায় যাওয়ার দরকার নাই। ও মুসলমান, আমি আমার রাসূলের পাকের রওজার সামনে যাইয়া যেদিন প্রথম ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করে আমি আমার রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে যেখান দিয়া প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম কত মানুষ মদিনার দিকে হাইটা হাইটা যায়, কিন্তু আমি তাকে দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তারার চোখগুলা বায়া বায়া পানি পড়তাছে। আমি বুঝি নাই তাদের কেন এমন অবস্থা। আমি একটু সামনে যাওয়ার পর আমার মাথার চুলগুলারে হাত দিয়া আমি ধরছি, ডান হাত দিয়া মাথার টুপিটারে খুইলা আমি আমার হাতে নিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে আমার চুলগুলারে আমি পাগলের শুরুতে একবারে লাইরা চাইনা আমি আমার নবীজির রওজার দিকে আমার দুইটা হাত দিয়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই বাবরি চুল লম্বা চুল রাখার কারণে কত মানুষ বন্ড বইলা তোহমত দেয়, কত মানুষ ভান্ডারি বইলা তোহমত দেয়, কিন্তু নবী আপনি নবীর হাদিস কইরা দেখছি লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার কাঁধ মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার কানের লতি মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার ঘাড় পর্যন্ত পড়তো। নবী গো, আমি এই চুলগুলা নিয়ে আপনার সামনে আসছি, কারণ মক্কায় গেলে চুলগুলা ফালাইয়া দিব আপনার সুন্নত রক্ষার্থে, আপনি নবী কবুল করে নেন। আমি এই কথা বলে একটা না 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। কিন্তু আব্বুজিরা জানো আমি কেন নবীর রওজায় গেছি রে? যেই দিন হাদিস শরীফ পড়ছি, নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক। আর নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তোমার মরার পরে আমার আল্লাহ তাআলা নবীর দোয়া এমনি কবুল করবে, কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া ফিরায় না, সব দোয়া কবুল করে। আমি বুঝতে পারলাম নবী তোমার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি 7 দিন পর্যন্ত নবীর রওজায় সালাম দিয়া 8ম দিন যেদিন আমি নবীর রওজা মুবারক থেকে চলে যাব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় একটা শখ ছিল গো নবী, আপনার রওজা মুবারক আমি জিয়ারত করব, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারি নাই। কিন্তু নবী আমার মনে সবচাইতে বড় আশার মধ্যে এটা একটা আশা, কিন্তু আপনার রওজার সামনে আসার পর আমার আরেকটা আশা জন্মাইছে মনের ভিতরে। কি আশা জানেননি গো নবীজি? আমি মনে মনে চিন্তা করছি, আপনি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া কত মানুষ কান্না করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর সোনালী রওজা মুবারকের সোনালী রওজা মুবারকের জালি মুবারক গুলা দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবীজি দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম, আমি মনে মনে নিয়ত করছি গো নবী, যদি আপনি নবীর চেহারা মুবারক না দেখে মারা যাই, আমার মরার পরে আমার এই জীবনটা ধন্য জীবন থাকবে না। তার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যায়। আর 3 নাম্বার, কোন মানুষ যদি কোন মানুষের প্রতি ইহসান করে তাহলে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়ে যায়। আসেন আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। এই মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখানে অনেক মানুষ বসেছে যারা আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, বলে হুজুর কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা যে বলেন, হুজুর আমি কোরআন তেলাওয়াত শিখবো কেমনে? দুনিয়ার ব্যতিব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করতে পারি নাই, অথচ এটা ফরজ একটা ইবাদত। আপনি আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা মুখস্থ করতে পারেন নাই, আল্লাহ তাআলার কোরআনুল কারীমটাকে শিখতে পারেন নাই। আবার অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাইতে পারে না, তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখায় না। তারা তাদের সন্তানকে সকাল 7টা-8টার দিকে ঘুম থেকে উঠায়া মক্তবে না পাঠায়া এরা তাদের সন্তানদেরকে 1.5-2 কেজি ওজনের বইয়ের একটা গাঁটটি কাঁধের মধ্যে দিয়ে কিন্ডারগার্টেনে পাঠায়। আমি বলবো না রে মা বাবা, শুইনা রাখ, আমি রহমতের নবীর একটা হাদিস শরীফ পড়েছি। আমার নবী বলে দুনিয়ার জমিনে কোনো মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়
শিখায়। কাল ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারার মধ্যে ওই বাবাকে ডাক দেওয়া হবে, এ সন্তানের বাবা, তোমার সন্তান তো কোরআন তেলাওয়াত করতে পারে না, তোমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্য থেকে কোরআন শিখা আসে নাই। বলে কেন 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 গো? বলে না শিখে আসার কারণ হইল আমি আব্বা সন্তানকে কোরআন শিখাই নাই। বলে কেন কেন? বলে আমি আমার দুনিয়ার ব্যস্ততার কারণে সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। যখন সন্তানের বাবা এই কথা বলবে, সন্তানের আব্বাটারে ফুলসিরাতের এই পারে তার হাতগুলা দিয়া, ওই পারে তার পাগুলা দিয়া, এখানে দাঁড়াইলে কি হয়েছে? থাক না, যে যেখানে যেভাবে দাঁড়ায় এভাবে দাঁড়াইতে দিন, আল্লাহর এখান থেকে। এখানে ঠিক বলার কি আছে? ঠিক বললাম। যদি কোন সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তানের মা বাবা কোরআন না শিখানোর কারণে ফুলসিরাতের পারে নিয়া ওই সন্তানের আব্বার হাতগুলা দিবে এক পারে আর পাগুলা দিবে আরেক পারে। সন্তানকে বলা হবে, তোমার আব্বা যেহেতু তোমারে কোরআন শিখায় নাই, তাইলে তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হও। হে মুসলমানেরা, একটা বার চিন্তা করে দেখো, যদি তোমারে বলা হয় তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হওয়ার জন্য, তুমি কেমনে সহ্য করবা আমার বুঝে আসতেছে না। এই জন্য সবার কাছে আমার আবদার, আপনারা আপনাদের সন্তান আত্মীয় স্বজনের মধ্যে ছোট যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করাইবেন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজান মাসে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে 70 থেকে 700 গুণ সওয়াব প্রদান করবে। কিন্তু আপনি যে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতে পারেন না, ওই তেলাওয়াতের সওয়াব আপনি কেমনে পাবেন? আমি রমজান মাসে আমার কুমিল্লার মসজিদের অনেক মুসল্লিদেরকে আমি দেখি, তারা আল্লাহর কোরআনটা খুইলা কোরআনটার বুকের সাথে লাগায়া লাগায়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমি গত রমজানে আমার এক মুসল্লির কাছে আসরের নামাজের পরবর্তী সময়ে জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনি কেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম বুকের সাথে লাগায়া কান্দেন? চোখের পানি ছাইরা দিয়া কয়, হুজুর, আমি আল্লাহ তাআলার কোরআন যদি পড়তে পারতাম তাইলে আমি তো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতই করতাম। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না বিদায় আমি আল্লাহ তাআলার কোরআন শরীফটা বুকের লগে লাগায় লাগায় কান্দি। হুজুর, আপনি না যখন প্রথম আমাদের মসজিদে আসছিলেন, আপনি বলছিলেন এক ব্যক্তি কোরআন পড়তে পারতো না, কাঠুরিয়া মানুষ ছিল, সে শুধু আল্লাহর কোরআনটা বুকের সাথে লাগায় লাগায় কাঁদতো। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবর থেকে দীর্ঘ 27 বছর পরে কবর যখন ভাঙ্গা পড়ছে, ওই কবর থেকে সুন্দর সুঘ্রাণ মানুষের নাকে লাগছে। হুজুর, আমার একটা বিশ্বাস, আমি যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ নাও করতে পারি, আমি আল্লাহ তাআলার কোরআনটাকে তেলাওয়াত না করতে পারি, শুধু কোরআনের সঙ্গে মোহাব্বত রাখার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুঘ্রাণ তৈরি করে দিবে। এজন্য আমি সবার কাছে আবদার জানাই, কোরআন পড়তে পারেন আর না পারেন, এখন থেকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেন। আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার লক্ষ্যে জবান খুলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
نفسا إلا وسعها. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الترمذي عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف رواية ابن ماجه والترمذي قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل স্পিকারের সামনেটা থেকে একটু সরো মুহাম্মদ ওয়া আলা আলিহি বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে নইলে ঠেকবা রোজহা সরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মারহাবা ওয়া আলা আমি জানতে চাই জাফলংয়ের লাখের পারের মানুষ নবীর উপর দুরূদ আদায় করলে কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের? আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল সবচাইতে কিপটা ব্যক্তি হলো সে ব্যক্তি নবী গো কে বলে যার সামনে আমি নবীর দুরূদ আদায় করা হলো আর তার জবানটাকে সে বোবার মতো করে রাখলো, তার মতো বখিল দুনিয়াতে আর কেউ নাই। এবার চিন্তা করে দেখবেন আপনি আস্তে দুরূদ করবেন না জোরে দুরূদ আদায় করবেন? রহমতের নবীর আরেকটা জায়গার মধ্যে নবীজির ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা দুই হাত তুলে বলেন আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? জোরে বলেন না নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যারা নবীর কাছাকাছি থাকতে চাই মুহাব্বতে দুরূদ আদায় করেন আল্লাহুম্মা। সামান্য রিবাত কমাও, রিবাত কমাও হালকা। মুহাম্মদ ওয়া আলা আলিহি আপনি আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি জিকির করে নাম একবার
মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি ওয়ারান হাসবি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীজির দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না এ মুসলমান আমার মাথাটার দিকে তাকাইলে হয়তো বুঝতে পারতেছেন আমার মাথার মধ্যে আপনারা ইউটিউবে দেখেছেন লম্বা লম্বা চুল ছিল আমার নবীর সুন্নাত বাবরি চুলগুলো আমি রাখছিলাম গত 3 মাস হয়ে যায় আমি আমার রাসূলের পাকের রওজা মুবারক থেকে জিয়ারত করে আসছি আপনাদের এই বশির হুজুর উনিও তো মাঝে মাঝে আপনাদের এলাকা থেকে যে জাফলং হজ কাফেলানা টু ট্রাভেলস জেনারেটরের মাধ্যমে লইয়া যায় আমি যখন মক্কা মদিনা গেছি আমি মক্কায় যাওয়ার আগে আমি আমার রাসূলের পাকের রওজা মুবারক মদিনাতে গেছি কারণ অনেক মুনাফিকরা কয় মক্কায় যাওয়া যাবে মদিনায় যায় এটা হজের কোনো অংশ না মদিনায় যাওয়ার দরকার নাই ও মুসলমান আমি আমার রাসূলের পাকের রওজার সামনে যাইয়া যেদিন প্রথম ফজরের নামাজ আদায় করেছি ফজরের নামাজ আদায় করে আমি আমার রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে যেখান দিয়া প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখলাম কত মানুষ মদিনার দিকে হাইটা হাইটা যায় কিন্তু আমি তাকে দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে কিন্তু তারার চোখগুলা বায়া বায়া পানি পড়তাছে আমি বুঝি নাই তাদের কেন এমন অবস্থা আমি একটু সামনে যাওয়ার পর আমার মাথার চুলগুলারে হাত দিয়ে আমি ধরছি ডান হাত দিয়া মাথার টুপিটারে খুইলা আমি আমার হাতে নিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে আমার চুলগুলারে আমি পাগলের শুরুতে একবারে লাইরা চাইনা আমি আমার নবীজির রওজার দিকে আমার দুইটা হাত দিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ এই বাবরি চুল লম্বা চুল রাখার কারণে কত মানুষ বন্ড বইলা তোহমত দেয় কত মানুষ ভান্ডারি বইলা তোহমত দেয় কিন্তু নবী আপনি নবীর হাদিস কইরা দেখছি লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি আপনি নবীর চুল মুবারক আপনার কাঁধ মুবারক পর্যন্ত পড়তো অনেক সময় আপনার কানের লতি মুবারক পর্যন্ত পড়তো অনেক সময় আপনার ঘাড় পর্যন্ত পড়তো নবী গো আমি এই চুলগুলা নিয়ে আপনার সামনে আসছি কারণ মক্কায় গেলে চুলগুলা ফালাইয়া দিব আপনার সুন্নত রক্ষার্থে আপনি নবী কবুল করে নেন আমি এই কথা বলে একটানা 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি কিন্তু আব্বুজিরা জানো আমি কেন নবীর রওজায় গেছি রে যেই দিন হাদিস শরীফ পড়ছি নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক আর নবী যদি তোমার জন্য সুপারিশ করে তোমার মরার পরে আমার আল্লাহ তাআলা নবীর দোয়া এমনি কবুল করবে কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া ফিরায় না সব দোয়া কবুল করে আমি বুঝতে পারলাম নবী তোমার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমি 7 দিন পর্যন্ত নবীর রওজায় সালাম দিয়া 8ম দিন যেদিন আমি নবীর রওজা মুবারক থেকে চলে যাব আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় একটা শখ ছিল গো নবী আপনার রওজা মুবারক আমি জিয়ারত করব কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারি নাই কিন্তু নবী আমার মনে সবচাইতে বড় আশার মধ্যে এটা একটা আশা কিন্তু আপনার রওজার সামনে আসার পর আমার আরেকটা আশা জন্মাইছে মনের ভিতরে কি আশা জানেননি গো নবীজি
আমি মনে মনে চিন্তা করছি, আপনি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া কত মানুষ কান্না করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর সোনালী রওজা মুবারকের সোনালী রওজা মুবারকের জালি মুবারক গুলা দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবীজি দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম, আমি মনে মনে নিয়ত করছি গো নবী, যদি আপনি নবীর চেহারা মুবারক না দেখা মারা যাই, আমার মরার পরে আমার এই জীবনটা ধন্য জীবন থাকবে না। ও নবী গো, আপনি একবার আপনার চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি শুধু এই কথা বলি নাই রে জাফলংয়ের মানুষ, আমি এই কথা শুধু বলি নাই রে সিলেটের জাফলংয়ের লাখের পারের মানুষ, আমি আসার সময় বলছি ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের মাহফিলের মধ্যে যাইয়া হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর প্রতি দুরুদ সালাম আদায় করি। কত মানুষ টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, কত মানুষ পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে না, তারা মরার আগে একবার মক্কা মদিনায় নেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাপটা দূরে দূরে করছে, আল্লাহ তোমার কাবা ঘরের সামনে আইসা তো এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের জাফলংয়ের মসজিদের ভিতরে নামাজ পড়বা 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু রাসূল পাকের রওজা মুবারক মসজিদে নববীর মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আরে মুসলমান, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কাছে দি টাকা পয়সার অভাব নাই, 2-3 লাখ টাকা কইলে সরে দিয়া ক্ষেতের বাড়ি জায়গা জমি কিনা রাখো। এ মুসলমান, তোমার কাছে কিছু টাকা হইলে 1,50,000 হইলে ব্যাংকে নিয়ে জমা দাও। আমি বলবো না রে বাবা, দে পারলে তোর পা গুলা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাটা পরিষ্কার কইরা দেই। তবে ওয়াদা করবি, জীবনে যদি শান্তি পাইতে চাও, জীবনে যদি জীবনের আরামায়েশ ভোগ করতে চাও, একটাবার মক্কা মদিনা যাইবা। ওই মক্কা মদিনা এত শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোন জায়গায় এত শান্তি পাওয়া যায় না। এ পর্দার অন্তরালের আমার মা, এ আমার আম্মু জিরা গো, তোমার স্বামী তোমার কানের দুল বানায় দেয়, গলার চেইন বানায় দেয়, এগুলা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানেরা মেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আমি বলবো মারা যাওয়ার পর তোমার এগুলা কোনো কাজে আসবে না, পারলে বাজারে বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা আমার টাকাটা দিয়া মক্কা মদিনা নিয়ে যা। বেশি টাকা মক্কা মদিনা যাইতে খরচ হয় না, বেশি থেকে বেশি হলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। এই টাকা দিয়া মক্কা মদিনা গেলে আর খানার কথা মনে থাকবে না, মক্কার জমজমের পানি খাইলে, মদিনা শরীফ থেকে নামাজ পড়া বাইরে হইবা, ছোট ছোট বাচ্চারা এই আল্লাহ হাজি হাদিয়া বইলা বইলা তোমার ডাকবে খেজুর খাইবার লাগা। তোমার মন ডাকি চায় না মদিনা শরীফের ডান দিক দিয়া বাইর হইয়া বাম দিকে বাবে জিব্রাইলের পাশে একটা জায়গা আছে যেটার নাম জান্নাতুল বাকি, ফজরের নামাজটা পড়া সেখানে প্রবেশ করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। মক্কা শরীফ থেকে একটু পাশে একটা জায়গা, সেই জায়গার নাম জান্নাতুল মুআল্লা, সেখানে আসরের নামাজের পরে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের 310 নম্বর গেট থেকে ডান দিকে ঢুইকা গেলে একটু সামনে হাঁটলে, আস্তে আস্তে 10 মিনিট হাঁটলে সামনে কুবা মসজিদ, যেই মসজিদের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কুবা মসজিদে যাইতে কয়েকটা মসজিদ পাওয়া যায়, মসজিদে কিবলাতাইন, কুবা মসজিদে যাইতে খন্দকের যুদ্ধের ময়দান দেখা যায়, কুবা মসজিদে যাইতে হাতের ডাইনে নবীর কন্যা মা ফাতেমার বাড়ি দেখা যায়। হায়রে মুসলমান, জীবনে যদি মুসলমান দাবি করো, মরণের আগে জীবনে একটা স্বাদ মজা পাইতে চাও, এই বরকতওয়ালা জায়গা মক্কা মদিনা একবার যাইবা নিয়ত করো। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনাতে এত বরকত আর শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই একটা জবানও বন্ধ না রাইকা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রানে নসিবি করেন মোদি আল্লাহ লা 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 লাই নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা, বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ
আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আজকের জান্নাতের বাগানে আমরা যারা যারা বসলাম, আমাদের সবার জীবনে তো কম বেশি কিছু না কিছু গুনাহ আছে। আরে আমি শামীম দাদার গুনাহ আপনারা দেখলে আমার দাওয়াত দিয়ে আনতেন না? এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবকের দল, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহগুলো গোপন করে রাখছে। এ পর্দার অন্তরালের আমার মা, মা গো, তোমার জীবনের গুনাহগুলা যদি তোমার সন্তানেরা দেখতো, মা কইয়া পরিচয় দিত না। ও আল্লাহ, এত গুনাহ করলাম, তুমি যে আমরার খানার রিজিক বন্ধ করো না, হাতগুলো অচল বানাও না, পাগুলো অচল বানাও না। আমার আল্লাহ বলবে রে বান্দা, আমি আল্লাহ না বলছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়, আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মারহাবা আল্লাহ আল্লাহ, বেফতান নাকি? আল্লাহ আল্লাহ, আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মারহাবা আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, যেই দিন কারাজি হবে জাররা জাররা হিসাব নিবে। মারহাবা, জবানটা খুইলা আল্লাহকে স্মরণ নাই। আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে মুহাম্মদ রাসূল।